গণঅভ্যুত্থানে ৬ মাস পূর্তিতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়েছেন ছাত্র জনতা। দিল্লি পালিয়ে সেখান থেকেই শেখ হাসিনা দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছেন এমন অভিযোগে বুলডোজার মিছিল কর্মসূচি পালন করছেন তারা। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, এই মুহূর্তে ৩২ নম্বরের অবস্থা জানাবেন। সেখানে যারা ছাত্র জনতা উপস্থিত হয়েছেন তারা কি বলছেন? দেখুন, আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি ৩২ নম্বর যে বাসাটি, সে বাসাটির সামনেই এখন কিন্তু ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু ৩২ নম্বর বাসাটিকে এখন ভাঙচুর চালাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে গতকাল ছাত্রলীগের ফেসবুক পেজে একটি ঘোষণা দেওয়া হয়েছিল আজ রাত ৯টার দিকে শেখ হাসিনা সেখানে বক্তব্য প্রদান করবেন। এরপর থেকে কিন্তু বিক্ষুব্ধ জনতা কিন্তু সেখানে এসেছেন এবং তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছে। আমি যদি আমার সহকর্মীকে একটু বলি, আমার সাথে আসার জন্য আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি এবং সেইখানে যাওয়ার চেষ্টা করছি যে সেখানে কিন্তু ভাঙচুর চালাচ্ছে এবং এখানে প্রায় ১০ থেকে ২০,০০০ এখানে মানুষ রয়েছে। তারা কিন্তু সে পুরো বাড়িটিকে, এখানে গেটটিকে পুরো ভাঙচুর চালিয়েছে এবং ভিতরে আগুন দিয়েছে। আমি যদি আমার সহকর্মীকে বলি যে আগুনের একটু চিহ্নটি, যে জায়গাটি দেখানোর জন্য এবং একটু জুম করে দেখানোর জন্য যে আগুন দিয়ে জ্বলছে সেই বাড়িটি, আমরা দেখতেই পাচ্ছেন যে ভিতরের অংশে যে ৩২ নম্বরের যে বাসাটি, সেই ভিতরের অংশে সেখানে কিন্তু আগুন দিয়েছে এবং সেখানে আগুন জ্বলছে। এর পাশাপাশি এখানে যারা রয়েছে তারা কিন্তু এখানে ভাঙচুর চালাচ্ছে এবং ভিতরে আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু ভাঙচুর চালাচ্ছে। আমি যদি বলি ৫ আগস্ট এই দিনেও কিন্তু এই বাড়িতে ভাঙচুর চালানো হয়েছিল। এরপর থেকে পুলিশ প্রহরায় বেশ কয়েকদিন ছিল। আজকে আবার কিন্তু ছাত্র জনতা এবং বিক্ষুব্ধ জনতা সেখানে আবার এসে কিন্তু সে বাড়িটিকে আবার ভাঙচুর চালাচ্ছেন। প্রেক্ষাপট যদি আমি একটু বলতে চাই, মূল প্রেক্ষাপটে গতকাল ছাত্রলীগের ফেসবুক পেজে একটা ঘোষণা দেওয়া হয়েছিল আজ রাত ৯টার দিকে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী তিনি আসলে বক্তব্য প্রদান করবেন এবং এই বক্তব্য প্রদানকে কেন্দ্র করে আসলে এই আজকে বিক্ষুব্ধ যারা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু এই বাড়িটিতে ভাঙচুর চালাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো যে জায়গাটিতে প্রায় হাজার হাজার ছাত্র জনতা রয়েছে, তারা কিন্তু সেখানে উপস্থিত হয়ে বাড়িটি ভাঙচুর চালাচ্ছে এবং ভিতরে অনেকে উল্লাস করছে। আমি যদি বলি বাংলাদেশের পতাকা সেখানে অনেকের হাতে আমি বাংলাদেশের পতাকা দেখছি, সেইখানে তারা উচ্ছ্বাস করছে। আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে অনেকের ভিতরে ভেঙে প্রবেশ করছে। আমার সহকর্মীকে নিয়ে আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, সেইখানকার অবস্থান আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আমি ধীরে ধীরে যাওয়ার চেষ্টা করব। আমার সহকর্মী মেহেদি আছেন সাথে, আমি তার সাথে যাওয়ার চেষ্টা করছি। একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব যে এই যে এখানে কিন্তু একটি নাম ফলক ছিল, সে নাম ফলকও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। আপনারা একটু দেখছেন যে স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সেই জায়গায় তারা বলছেন ঢাকা ঢাকা। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, সবাই কিন্তু সেখানে বিক্ষুব্ধ যারা জনতা রয়েছে তারা কিন্তু সেখানে উপস্থিত হয়ে তারা কিন্তু সেখানে ভাঙচুর চালাচ্ছে। আমি দেখানোর চেষ্টা করি যে এখানে যারা রয়েছেন তারা সবাই বিক্ষুব্ধ, অনেকে ভাঙচুর চালাচ্ছে, আগুন দেওয়া হয়েছে। ৫ তারিখ কিন্তু একই ঘটনার আপনারা বৃত্তি এখন দেখতে পাচ্ছি। এখন আমরা দেখানোর চেষ্টা করি যে এখানে তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছে এবং লাঠি দিয়ে কিন্তু ভাঙচুর চালাচ্ছে এবং পুরো দেয়ালটা কিন্তু ধীরে ধীরে ভাঙার চেষ্টা করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আরো একটু চেষ্টা করি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু যারা রয়েছেন, আমি একটু সহকর্মী মেহেদিকে বলবো যে একটু নিরাপদ থেকে যেন তিনি দেখানোর চেষ্টা করে। আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে বলা আছে থাকবে না ৩২ এবং অন্যান্যরাও কিন্তু রয়েছে। সবাই বিক্ষুব্ধভাবে তারা সেখানে ভাঙচুর চালাচ্ছে। সবাই কিন্তু তারা বলছে যে দিল্লি না ঢাকা, তাদের মূল স্লোগান দিল্লি না ঢাকা। সবাই বলছে কিন্তু ঢাকা ঢাকা এবং সেইভাবেই কিন্তু তারা বলছে এবং সবার হাতে কিন্তু এখানে পতাকা রয়েছে এবং তারা পতাকা উড়িয়ে তারা বলছে। আমি যদি আবারও একটু প্রেক্ষাপটের জায়গাটা বলি যে আজকে এই বিক্ষুব্ধ হওয়ার প্রেক্ষাপটটা কি, গতকাল ছাত্রলীগের ফেসবুক পেজে একটা ঘোষণা দেওয়া হয়েছিল আজ রাত ৯টায় শেখ হাসিনা সেখানে। আমার সহকর্মীকে নিয়ে আমরা সেটি যাচ্ছি, আপনাদেরকে পুরো জায়গাটিকে দেখানোর চেষ্টা করছি। আমার সাথে রয়েছেন আমার সহকর্মী মেহেদি। আমি যদি একটু বলি যে এখানে অনেকে রয়েছে ভাঙচুর চালাচ্ছে এবং সেখানে রয়েছে
না, আমি এখান দিয়ে আমি আসলে দেখানোর চেষ্টা করব যে আসলে তারা কিভাবে ভাঙচুর চালাচ্ছে। আমার সামনে রয়েছে মেহেদী। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো জায়গাটিতে কিন্তু ভাঙচুর চালাচ্ছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমরা এই মুহূর্তে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করবো যে তারা এই ভবনের দিকে একটু ধীরে ধীরে ভাঙচুর চালানোর চেষ্টা করছে। আমার সহকর্মীকে আপনারা 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 দেখতেই পাচ্ছেন যে এই যে ভবনটিকে ধীরে ধীরে ভাঙচুর করছে এবং তারা বলছেন ফেসিবাদকে উস্কে দেওয়ার জন্যই শেখ হাসিনা আজ রাত 9টার দিকে সেখানে বক্তব্য প্রদান করবেন। সে প্রেক্ষিতে কিন্তু তারা সেখানে ভাঙচুর চালাচ্ছে। আমি যদি একটু আরেকটু এদিকে আসতে একটু বলি যে সকল জায়গায় কিন্তু তারা ভাঙচুর চালাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় তারা সেদিকে তারা ভাঙচুর চালাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো জায়গাটিতে কিন্তু এই বাড়িটি কিন্তু একটা ঐতিহাসিক বাড়িও বলা যাচ্ছে এবং আমরা সেই জায়গা থেকে একটু দেখানোর চেষ্টা করি যে এই বাড়িটি নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে এবং যেখানে রয়েছে সবাই কিন্তু সেখানে রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বাড়িটির সর্বশেষ যে অবস্থা সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে বাড়িগুলো কিভাবে আসলে ভাঙছে, আমরা সেই জায়গায় একটু দেখাই যে কি পরিমাণ কিভাবে এই জায়গায় ভাঙচুর চালানো হচ্ছে। আসলে প্রেক্ষাপটে আমি আসলে আবার দর্শকদেরকে একটু বলে দিচ্ছি যে গতকালকে ছাত্রলীগেরও ফেসবুক পেজে একটি ঘোষণাতে হয়েছিল যে আজ রাত 9টায় শেখ হাসিনা সেখানে তিনি বা সবার উদ্দেশ্যে ছাত্রলীগের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এই বক্তব্যের প্রেক্ষাপটকে ঘিরে কিন্তু আজকে এই অবস্থা রয়েছে এবং সবাই কিন্তু বিক্ষুব্ধ অবস্থায় সেখানে রয়েছে এবং আমি একটু ধীরে ধীরে উপরে ওঠার চেষ্টা করব। সেখানে উঠে দর্শকদেরকে আমি দেখাবো তারা আসলে কেমন বিক্ষুব্ধ হয়ে আছে। আমি যদি একটু বলি, আমি একটু দেখানোর চেষ্টা করছি যে মানুষ কি পরিমাণ বিক্ষুব্ধ হয়েছে গতকালকে। সেখানে রয়েছে অনেকে হাতুড়ি রয়েছে, অনেকের হাতে আগুন রয়েছে, লাঠি রয়েছে। সবাই চাচ্ছে এই বাড়িটিকে নিশ্চিহ্ন করে দিতে এবং সেই উদ্দেশ্যে কিন্তু তারা আসছে। তারা বলছেন যে ফেসিবাদের যে তীর্থস্থান, তারা বলছেন তাদের দাবি এই ভবনটিকে তারা ভেঙে দিবেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি সবার হাতেই কিন্তু লাঠি রয়েছে। আমি যদি একটু বলি যে এখানে রয়েছে এবং আমি যদি ওনাকে একটু দেখানোর চেষ্টা করি সবার হাতে কিন্তু লাঠি। আসলে আমি একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব তারা কি উদ্দেশ্যে এখানে আসছেন এবং কি কারণে আসছেন এখানে। আজকে আসলে এই বাড়িটিকে আমরা জানি একটি ঐতিহাসিক বাড়ি এবং সেখানে বঙ্গবন্ধু রয়েছে। এই জায়গা থেকে আপনারা আসলে কেন এখানে ভাঙচুর চান? আসলে এটা হলো স্বৈরাচার হাসিনার, এটা হলো বাসভবন। এক সময় ছিল এখানে মুজিব যে স্বৈরাচার, সেও স্বৈরাচার, প্রত্যেকটা বংশ পরম্পরায় স্বৈরাচার। এই কারণে আমরা চাচ্ছি যে এই কবর রচনা করার জন্য চেষ্টা করব যে আমাদের সহকর্মীকে দেখানোর চেষ্টা করছি যে পুরো জায়গাটি কিন্তু ভাঙচুর করছে। আমরা সেই জায়গা একটু দেখানোর চেষ্টা করব যে তারা কিভাবে আসলে ভাঙচুর চালাচ্ছে এবং পুরো জায়গাটিকে এবং এখানে যে আসবাবপত্রগুলো রয়েছে তারা কিভাবে সেই ভাঙচুর চালাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সেখানে আসবাবপত্র রয়েছে, সেখানে মূল্যবান জিনিসপত্র রয়েছে এবং সেখানে ভাঙচুর চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়িটি এখন প্রায় নিশ্চিহ্ন অবস্থায় রয়েছে এবং সেখানে আগুন ছিল। আজকে আমরা এখানে কোনো শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু সেখানে উচ্ছ্বসিত হয়ে বিক্ষুব্ধ হয়ে তারা সেখানে কিন্তু ভাঙচুর চালাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি তারা কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন তারা পুরো বাড়িটিকে ভাঙচুর করার চেষ্টা করছে এবং প্রতিটা জায়গায় কিন্তু দেয়ালে বিভিন্ন জায়গায় লেখা রয়েছে 32 আর থাকবে না, ফেসিবাদের তীর্থস্থানে 32 তারা দাবি করছেন। আমরা যদি দেখার চেষ্টা করি এবং অন্যান্য জায়গায়ও আসলে এই জায়গায় বিক্ষুব্ধরা কিন্তু উচ্ছ্বসিত জনগণ রয়েছে, অনেকেই রয়েছে সেখানে তারা প্রতিবাদ করছে এবং তারা বলছেন। আমি প্রেক্ষাপটটি দর্শকদেরকে আর একটু মনে করিয়ে দিই। তারা বলছেন যে গতকাল ছাত্রলীগের একটি ফেসবুক যে পোস্ট সেখানে বলা হয়েছে শেখ হাসিনার তিনি আসলে আজকে রাত 9টার দিকে একটি ভাষণ দিবেন। সেই ভাষণকে কেন্দ্র করেই আসলে আজকে উচ্ছ্বসিত এবং যারা বিক্ষুব্ধ রয়েছেন তারা কি দেখে নেন। তারা বলছেন যে ভাষণে শেখ হাসিনা ফেসিবাদকে উস্কে দিবেন, সেই কারণে তাদের প্রতিবাদ। তারা বলছেন হাজার হাজার শিক্ষার্থী ছাত্র জনতাকে হত্যা করার পর তার এই
ভাষণ তারা আসলে মেনে নিতে পারছেন না, এবং এই কারণে কিন্তু দেখছেন তারা সেখানে ভাঙচুর চালাচ্ছে এবং তারা সেখানে রয়েছেন। বিশেষ করে আমি যদি একটু বলি, এখানকার যাদের বয়স 15 থেকে প্রায় 25-30 পর্যন্ত, এই সংখ্যাটা এখানে বেশি। অর্থাৎ আমি যদি বলি সেখানে কর্মসূচি ছিল বুলডোজার মিছিল কর্মসূচি, তারা আসলে কখন সেখানে গিয়েছে, ভাঙচুরটা কখন শুরু হয়েছে, আর এই নামটা বুলডোজার মিছিল কর্মসূচি দেওয়ার কারণ কি? আমরা একটু আরেকটু দেখানোর চেষ্টা করি, আমরা একটু নিচে নেমে একটু দেখানোর চেষ্টা করছি, সর্বোচ্চ পরিস্থিতি একটু দেখানোর আমরা একটু চেষ্টা করছি। এই ভবনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যারা সবার হাতেই কিন্তু লাঠি রয়েছে, হাতুড়ি রয়েছে, অনেকের হাতে অনেক কিছু রয়েছে, এবং তারা সেগুলো ভাঙচুর করার জন্য আসছে। যদিও বুলডোজার নিয়ে এখানে আসার কথা ছিল, এবং আমরা বুলডোজার কোনো কিছু দেখতে পাই না, আমরা শুধু সবার হাতে হাতি, লাঠি সোটা এবং যেটাকে বলা হয় হাতুড়ি, এসব জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি বলি হাজার হাজার মানুষ এখানে রয়েছে, এবং তারা আমরা বাইরেও দেখছি অনেক বাহিনীর সদস্যদের সেখানে দেখতে পাচ্ছি, তারা আসলে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, তারা সেখানে কখন এসেছে তারা? আমরা যদি একটু তবে জানি রাখি এই আইন শৃঙ্খলা বাহিনী কেউ নেই, বাড়ির রয়েছে। একটু 10-এ দেখানোর চেষ্টা করি যে পুরো ভবনটি 10-এ কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমি যদি আমার সহকর্মীকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি, একেবারে যে 10তলায় দাউ দাউ করে একটু আমি একটু দেখানোর চেষ্টা করি, জুম করে যদি একটু আমার সহকর্মীকে একটু দেখানো। 10তলায় সে বাড়িটি ভাঙচুর করে নিরাপত্তাহীনতার কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ভাঙচুর চালানো হচ্ছে। আমরা নিয়ে আসার চেষ্টা করছে, এবং তারা হাতুড়ি দিয়ে সেগুলো ভাঙছে, লাঠি দিয়ে ভাঙছে, সব মিলিয়ে সবার একটাই তাদের বক্তব্য। তারা বলছেন, তাদের বক্তব্য অনুযায়ী বলছে, তারা বলছেন যে সেটিকে ধানমন্ডি 32 ফেসিবাদের তীর্থস্থান, যার কারণে তারা আসলে চালাচ্ছে, এবং তারা সেখানে কর্মসূচি দেওয়ার কথা ছিল এর আগে, অর্থাৎ 8টার দিকে সাধারণ রয়েছে তারা চালাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে তারা আর এই বাংলাদেশে আসলে তারা দেখতে চান না, তাদের মূল বক্তব্য এই বিষয়টি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রতিটি জায়গায় এখানে রয়েছে যে এখানে একটু ছবিও রয়েছে, তারা নিয়ে আসতেছে, এবং তারা ভাঙচুর চালাচ্ছে, লাঠি দিয়ে ভাঙচুর চালাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে ফেসিবাদকে উস্কে দেওয়ার জন্য চেষ্টা করছে, আমাদের বাংলাদেশে শেখ হাসিনা আর এই তার কারণে বিক্ষুব্ধ জনতা কিন্তু সেখানে বাড়িতে এসেছে এবং বাড়িটিতে ভাঙচুর চালাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করি পুরো বাড়িটি, আমি চেষ্টা করি যে পুরো বাড়িটি যে উচ্ছ্বসিত জনগণ যারা রয়েছে তারা কিন্তু সেখানে ভাঙচুর চালাতে এসেছে। এবং আমরা যদি একটু বলি যে ইনকলাব মঞ্চ, আরো কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে, তারা সেখানে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বা অন্যান্যরাও কিন্তু সেখানে রয়েছে। যে আগুন দাউ দাউ করে কিন্তু আগুন চলছে, এবং 10তলায় যেটি বঙ্গবন্ধুর যে স্মৃতি বিজড়িত যে বাড়িটি সেটি কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভবনটিতে আগুন জ্বলছে, এবং এরকম বেশ কয়েকটি ভবনে তারা আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে উচ্ছ্বাস করছে জনগণ। এবং যারা এই বাড়িতে বিক্ষুব্ধ অবস্থায় তারা বলছেন যে শেখ হাসিনা নির্দেশেই, সাবেক প্রধানমন্ত্রী তার নির্দেশেই শত শত শিক্ষার্থীকে, সাধারণ জনতাকে, ছাত্র জনতাকে তার নির্দেশেই কিন্তু হত্যা করা হয়েছে। এই হত্যার প্রতিবাদও কিন্তু এটাকে বলা ধরে যে ব্যক্তি তাদের বক্তব্য যারা আসলে এই হত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আসলে এই
দেশে আর জায়গা দেওয়া যাবে না, তাদের ভুল বক্তব্য। এই বিষয়টি আমরা গণমাধ্যম কর্মী হিসেবে পুরো বিষয়টিকে আমরা দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু সেখানে বলেছে। আমি যদি একটু আরেকটু প্রেক্ষাপট বলি, আজকে হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু বলেছে যে শেখ হাসিনার বক্তব্য যখন প্রচার হবে, যদি কোনো গণমাধ্যম সেই বক্তব্য প্রচার করে, তারাও কিন্তু সেটি ধরেই নিবে, সেটি তারাও ফেসিবাদের অংশ। হাসনাত আব্দুল্লাহ এই বক্তব্য দিয়েছেন, এর বাইরে অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু একই সুরে হাঁটছেন। এবং আমরা এখানে অনেকক্ষণ ধরে রয়েছি, আমরা দেখছি যে তারা সেই আন্দোলনের অংশ হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার অংশ হিসেবেই তারা সেখানে রয়েছে, এবং তারা সেখানে তারা সেখানে কিন্তু ভাঙচুর চালাচ্ছে, এবং তারা সেখানে অনেকাংশ কিন্তু ভাঙচুর করেছে। 5 তারিখে কিন্তু এই বাড়িটি মোটামুটি আগুন ধরে দেওয়া হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, আবার আজকেও কিন্তু ঠিক একই কাজই করা হচ্ছে, আগুন ধরে দেওয়া হয়েছে এবং ভাঙচুর চালানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বাড়িটিতে প্রায় হাজার হাজার জনগণ, সাধারণ মানুষ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি জায়গায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পাশেই কিন্তু সাধারণ মানুষের বাসা রয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যেই পুরো ভবনটিতে পাশেই, আমি একটু বলি যে এই 32 নম্বর ভবনটির পাশে কিছু সাধারণ মানুষের ভবন রয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যে লাইট বন্ধ করে দিয়েছে ভয়ে আতঙ্কে। তারা সেই জায়গায়, আমি একটু দেখানোর চেষ্টা করি, এই ভবনটির পাশে সাধারণ মানুষের কিছু জায়গা রয়েছে এবং তারা সেখানে আবাসিক ভবন রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যে একটু আগে লাইট জ্বালানো ছিল এবং সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ভয়ে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন তারা খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছে। আমি যাদেরকে দেখানোর চেষ্টা করি যে আগুনটা যদি একটু দেখাইতে বলি, যে সেখানে কিন্তু আবার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতা, তারা কিন্তু সেই বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কয়েকটি অংশে, অর্থাৎ আমরা এই বাড়িটিতে কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা এই বাড়িটি বিভিন্ন জায়গায় ঘুরেছি, সব জায়গায় কিছু কিছু জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কিছু জায়গায় হচ্ছে। ওমর ফারুক, একটি বিষয় জানতে চাচ্ছি, আমরা দেখলাম সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন, পুলিশের কোনো সদস্য সেখানে আছেন কিনা, আর তাদের ভূমিকাটা কি দেখছেন? দেখুন, আমি এই ভবনটিতে আসার সময় এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখতে পাইনি, এবং কেউই কিন্তু এখানে নেই, এবং তারা কিন্তু কোনো বাধাহীন তারা সেখানে প্রবেশ করেছে এবং তারা সেখানে ভাঙচুর চালাচ্ছে, কোনো বাধা কিন্তু সেখানে তারা পাননি। অর্থাৎ আমি যদি বলতে চাই যে পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বাধা ছিল না, তারা নির্বাধায় সেখানে প্রবেশ করেছে এবং তারা ভাঙচুর চালাচ্ছে। এবং এই বাড়ি শুধু এক বা দুজন নয়, সেখানে হাজার হাজার মানুষ রয়েছে, তারা সেখানে ভাঙচুর করছে, তারা উল্লাস করছে। এখানে কিন্তু লেখা রয়েছে 32 আর থাকবে না, অর্থাৎ তারা কিন্তু আগে থেকে সেই ভবনটির আশেপাশে অবস্থান করছিল। যদিও রাত 9টার দিকে একটি কর্মসূচি দেওয়া ছিল এই ভবনটিকে ভাঙচুর করবে বুলডোজার মেশিন দিয়ে, কিন্তু এরপর থেকে, অর্থাৎ এর আগে থেকেই 7:30 8টা থেকেই কিন্তু তারা সেখানে উপস্থিত হয়েছে এবং তারা সেখানে উপস্থিত হয়ে তারা সেখানে ভাঙচুর চালাচ্ছে। আমি যদি বলি, এই বাসাটিতে আমি প্রবেশ করেছি 9টার আরো একটু আগে। এর আগে থেকে আমরা বিভিন্ন ফেসবুক পেজে এবং তাদের বিভিন্ন ফেসবুক পেজে আমরা দেখতে পেয়েছিলাম যে তারা সেখানে ঘোষণা দিয়েছেন এই ভবনটিকে ভাঙচুর করবেন, বুলডোজার দিয়ে তারা মিছিল করবেন, প্রতিবাদ মিছিল করবেন। 9টার আগেই, অর্থাৎ ঘন্টাখানেক আগেই তারা সেখানে রয়েছে। আপনারা উচ্ছ্বসিত জনগণ দেখতেই পাচ্ছেন, তারা কিন্তু সেখানে ভাঙচুর চালাচ্ছে এবং সবাই কিন্তু একটাই তাদের মূল বক্তব্য, যে আমরা তারা বলছেন যে তাদের বক্তব্য যে তীর্থস্থান বলে তারা এই বাসাটিকে আখ্যায়িত করেছে, এবং এই আখ্যায়িত করার পরেই কিন্তু তারা এখানে এসে ভাঙচুর চালাচ্ছে। আমি যদি এই জায়গায় যারা উপস্থিত রয়েছে তাদের বয়সটা যদি আমি একটু বলি, সেখানে কিন্তু 15 বছর থেকে 25-30 বছর পর্যন্ত এই বয়সী মানুষজনের সংখ্যাটাই এখানে বেশি রয়েছে, এবং তারা সেখানে এসে পুরো বাসাটিকে ভাঙচুর চালাচ্ছে। আমরা কিন্তু যখন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা যে এই প্রেক্ষাপটে একটু বলি, আমরা যে জুলাই আগস্টের দিকে যখন গণমাধ্যম আমরা কভার করতে গিয়েছিলাম, তখন দেখছিলাম যে কিভাবে মানুষকে হত্যা করা হচ্ছে পুলিশের গুলিতে, এবং যারা ক্ষমতাসীন ছিল তখন তাদের গুলিতে। আমি নিজে অনেক কভার করেছি, এরপর আমি নিজে অনুসন্ধান করেছি এসব বিষয় নিয়ে। তখন অনুসন্ধান করতে গিয়ে আমি নিজেও দেখেছি পুলিশ কি পরিমাণ মরণাস্ত্র ব্যবহার করেছে, কি পরিমাণ অস্ত্র ব্যবহার করেছে। আমি দেখেছি যে
যে ক্ষমতাসীন দলের যারা রয়েছে তারা কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, এগুলো আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী ছিল আমাদের সামনেই ঘটেছে। এরপর থেকে 5ই আগস্ট আসলো, সেই সময় এই বাড়িটি শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে এই বাড়িটি তখন কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল, আগুন দেওয়া হয়েছিল। এরপর থেকে এই বাড়িটিতে এরপর থেকে কিন্তু বাড়িটি আগস্টের 10 থেকে 15 তারিখের পরে এই বাড়িটি কিন্তু বন্ধ করা হয়েছিল। আইন শৃঙ্খলা বাহিনী সেই বাড়িটিকে পাহারা দিয়ে রেখেছিল। এরপর থেকে এই বাড়িটি আসলে মোটামুটি বলা যায় পুলিশি পাহারাই ছিল, কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে কোনো নির্দ্বিধায় পুলিশ আসলে তারা বিভিন্ন জায়গা থেকে তারা গেট দিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা পুলিশ আসলে তাদেরই বক্তব্য আমরা দেখিনি, তারা বলছেন যে পুলিশ তাদেরকে এই জায়গাটি করে দিয়েছে এবং তারা এই জায়গায় প্রবেশ করতে তাদেরকে সহযোগিতা করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার জনতা, এবং কারো হাতে শাবল রয়েছে, কারো হাতে হাতুড়ি রয়েছে, কারো হাতে লাঠি রয়েছে, কারো হাতে নানান আসলে ভাঙ্গার জন্য একটি বাড়ি যা যা দরকার মোটামুটি সবই তাদের হাতে রয়েছে। তারা কিন্তু এই বাড়িটি ভাঙচুর করে এই 32কে তারা নিশ্চিহ্ন করে দিবে। চেষ্টা করি যে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই ভবনটিতে একটি পতাকা আসলে উড়ছে, আরবি লেখা, এবং সেই চেষ্টা করি যেহেতু সাদা হাতে আরবি লেখা, সেখানে কিন্তু তারা রয়েছে এবং সেখানে পতাকা দেখানো হচ্ছে। আমি যে ছাত্র জনতার পাশাপাশি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতা সেখানে রয়েছেন কিনা, বা কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কি সেখানে আছেন? এখানে আসলে ভাঙচুর এবং তারা নিচ্ছে না এবং তারা বলছেন যে কিন্তু ভাঙচুর চালাচ্ছে। আপনারা তো দেখুন, এটা দেখানো বাড়িটি ভাঙচুর আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কি পরিমাণ মানুষ রয়েছে এবং সবাই কিন্তু উচ্ছ্বসিত, বিক্ষুব্ধ, তারা এক এক করে বক্তব্য দিচ্ছে এবং তারা বলছে যে ভুয়া বলে তারা প্রতিধ্বনি দিচ্ছে এবং তারা বলছেন যে দিল্লি না ঢাকা। আমি বারবার বলছি যে দিল্লি না ঢাকার পক্ষে বলছেন ঢাকা, অর্থাৎ তারা দিল্লিকে তাদের অনেকের বক্তব্য যে ভারতে অবস্থান করে ভারতের প্রশ্রয়ে শেখ হাসিনা আজকে রাত 9টায় বক্তব্য দেওয়ার সাহস করেছে। এর প্রতিবাদে কিন্তু তারা বলছে দিল্লি না ঢাকা, দিল্লিকে অর্থাৎ ভারত যেভাবে বাংলাদেশকে নানানভাবে ওমর ফারুক, একটি বিষয় একটু জানতে চাই যে এখানে তো ছাত্র জনতা অনেক আগে থেকে জড়ো হয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতাকে সেখানে আপনি দেখেছেন কিনা? আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো ভবনটিতে এবং তারা সেখানে উপস্থিত থেকে তারা অনেকে উল্লাস করছেন, অনেকে তারা বলছেন যে তারা সেখানে, আমি এই ভবনটির একটি ইতিহাস বলি, সেখানে বঙ্গবন্ধু সেখানে অবস্থান করছেন। এই বাড়িটি কিন্তু মুক্তিযুদ্ধের সময় অনেক ইতিহাস রয়েছে এবং সেই ইতিহাসের চিহ্ন সেই বাড়িটি রয়ে গেছে এবং সেই চিহ্নটিকে আজকে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর করছেন, নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা এখানে যারা রয়েছে সবাইকে উল্লাস করছে এবং সবার হাতে হাতুড়ি এবং অনেকের হাতে সাপ নানান কিছু এখানে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আসলে বিক্ষুব্ধ হলে, কি পরিমাণ কষ্ট পেলে, কি পরিমাণ ব্যথা অনুভব করলে এরকম একটি বাড়ি ভাঙচুর করতে আসে, সেটি আসলে বলার আসলে অপেক্ষা রাখে না। এবং অনেকে সেলফি তুলছেন, অনেকে দেখানোর চেষ্টা করে যে বলছেন দিল্লি না ঢাকা। সবার একটাই বক্তব্য যে যত দ্রুত সম্ভব ভাঙচুর চালাচ্ছেন ইতিমধ্যে এবং তারা সেখানে বলছেন যে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যারও বিচার চান, যে গণহত্যার বিচার যতদিন না হবে ততদিন আওয়ামী লীগকে এই বাংলাদেশে দিতে চাচ্ছেন না এবং তারা বলছেন আগে বিচার যারা এই ঘটনার সাথে জড়িত তারপর সেখানে তারা
আমি আরেকটু প্রেক্ষাপট বলি। জুলাই আগস্টের দিকে যখন এই শিক্ষার্থী এবং সাধারণ মানুষ ছাত্র জনতাকে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, সেই সময় আমি নিজেও একটি অনুসন্ধান করেছিলাম। সেখানে দেখেছিলাম যখন যুদ্ধের সময় যেসব অস্ত্র ব্যবহার করা হয়, সেই জুলাই আগস্টে গণহত্যা হয়েছে, সেই সময় কিন্তু সে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেখানে মানুষকে হত্যা করা হয়েছে। সেখানে আমি যখন কাভার করছিলাম তখন দেখছিলাম কিভাবে মানুষকে হত্যা করা হচ্ছে এবং এই হত্যার প্রতিবাদে কিন্তু আজকে বাড়ির দিকে তারা এই অভিযান তারা ভাঙচুর চালাচ্ছে। তাদের বক্তব্য স্পষ্ট এবং তারা বলছেন যতদিন না পর্যন্ত এই গণহত্যা বিচার হবে ততদিন পর্যন্ত আসলে তাদের এই বাড়ি আসলে এই বাড়িটি তারা আসলে এই আওয়ামী লীগকে এই জায়গায় তাদেরকে কখনো জায়গা দিবেন না, বাংলাদেশে তাদের জায়গা হবে না, তাদের বক্তব্য এটি। এবং আমি যদি বলি যে তারা স্লোগান দিচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এবং সবাই কিন্তু বলছেন ঢাকা ঢাকা, অর্থাৎ দিল্লি। এখানে তারা বলছেন যে দিল্লি কোনো শাসন, দিল্লির কোনো ডোমেন যেন না করতে পারে, সেটি তারা আসলে নিশ্চিত করতে চান। তবে আমি যদি একটু বলি যে এই বাড়িটি যারা ভাঙচুর চালাতে আসছে তারা নির্দ্বিধায় কোনো বাধা ছাড়া এখানে এসেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কারো আমরা দেখতে পাইনি, আইন শৃঙ্খলা পুলিশ এবং অন্যান্য বাহিনীর কাউকে আমরা দেখতে পাইনি। তারা নির্দ্বিধায়, তারা কোনো বাধার মধ্যে ফারুক, পড়েননি। একটি বিষয় একটু জানাবেন, যখন থেকে ছাত্র জনতা সেখানে জড়ো হয়েছে এই মুহূর্তে তাদের সংখ্যা কতটা বেড়েছে? দেখুন, ক্ষণে ক্ষণে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে এবং আমরা দেখলাম তখন যদি সংখ্যাটা আমি আনুমানিক বলি, সেই সময় যদি 5,000 হয়ে থাকে তখন সেই সংখ্যাটা 10,000, 15,000 হবে এবং বাড়ির বাইরেও কিন্তু হাজার হাজার মানুষ করছে। এখানে কিন্তু উৎসুক রয়েছে, তারাও কিন্তু বাড়িটি দেখছে। একটি ইতিহাস সম্বলিত একটি বাড়ি কিভাবে ধ্বংস হয় সেটাও কিন্তু আমরা সাক্ষী হচ্ছি, দেখছি। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে সেখানে সবাই প্রতিবাদ করছে, এই বাড়িটি ভাঙচুর চালাচ্ছে, প্রতিবাদ করছে, জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় হাতুড়ি, শাবল এবং অন্য যে লাঠি সোটা আছে সেসব দিয়ে ভাঙচুর। আমি একটু ভিতরে চেষ্টা করবো, ভিতরে আসলে আপনাদের তো এতক্ষণ বাহির থেকে দেখানোর চেষ্টা করেছি, আমরা ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব এখনকার ভিতরে কি অবস্থায় রয়েছে বাড়িটি এবং সে বাড়িটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি, একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। আমরা এদিক দিয়ে যদি একটু ভিতরে প্রবেশ করি, যে বাড়িটিতে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি, বাড়িটিতে আমরা একটু দেখাচ্ছি। ভিতরে অনেক ঝুঁকি রয়েছে, আমরা বেরোয় যাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ ভাঙচুর চালানো হচ্ছে। ভিতরে একটু ঝুঁকি রয়েছে, এখানে সন্ধ্যার কিছু পর থেকেই ছাত্র জনতা সেখানে জড়ো হয় এবং ভাঙচুর চালানো শুরু করে। আমরা আগুন লাগানোর চিত্র দেখেছি এবং তারা সেখানে মুখোমুখি স্লোগান দিচ্ছেন এবং ভাঙচুর চালাচ্ছেন। এই গণঅভ্যুত্থানের 6 মাস পূর্তিতে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে আসলে তারা জড়ো হয়েছেন। এটি ছিল হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ভাষণ দেওয়ার কথা ছিল, সেটির কারণেই তারা আসলে বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা সেখানে জড়ো হয়ে ভাঙচুর চালানো শুরু করে। তাদের যেটি অভিযোগ যে সেখানে সাবেক যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি দেশের বাইরে থেকে দেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছেন। এই অভিযোগে তাদের আজকে একটি কর্মসূচি ছিল এবং সেটির নাম দিয়ে হচ্ছে বুলডোজার মিছিল কর্মসূচি, এবং সেটি পালন করতেই তারা আসলে সেখানে জড়ো হয়েছেন এবং সেখানে জড়ো হয়ে তারা ভাঙচুর চালাচ্ছেন এবং বাইরের গেট তারা ভেঙে ফেলেছেন এবং সেখানে ভিতরে ঢুকে তারা সেখানে আগুন লাগিয়ে দিয়েছেন। যেই মুহূর্ত থেকে সেখানে তারা জড়ো হচ্ছেন তখন থেকে আসলে ভাঙচুরটি চলছে এবং সেখানে সেনাবাহিনী উপস্থিত রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এবং
সেই সংখ্যা ছাত্র জনতার সংখ্যা আস্তে আস্তে আসলে বেড়ে চলেছে। তারা সেখানে আরও আসছেন এবং জড়ো হচ্ছেন এবং এই ভাঙচুর কার্যক্রমে তারা অংশ নিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দোতলায় আগুন জ্বলার চিত্র এবং বাইরেও প্রচুর মানুষ রয়েছেন, তারা সেখানে মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। নানা শ্রেণী পেশার মানুষ আসলে আজকে সেখানে জড়ো হয়েছেন, যেমন মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন রয়েছেন, স্কুল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং সাধারণ মানুষও সেখানে উপস্থিত হয়েছেন। গণঅভ্যুত্থানে আসলে ৬ মাস পূর্তিতে আজকে আসলে ছাত্ররা একটি সংবাদ সম্মেলন করেছে এবং তাদের দলীয় যে কর্মসূচি সেটি তারা ঘোষণা দিয়েছে এবং তারা মূলত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা যখন তাদের ছাত্রলীগের একটি পেজ থেকে ঘোষণা দেওয়া হয় যে তিনি ভাষণ দেবেন, এটি আসলে সাধারণত ছাত্র এবং জনতা বিক্ষুব্ধ হয়ে পড়ে এবং তারা এটি আসলে প্রতিহতের ঘোষণা দেয় এবং তারা বিভিন্ন জায়গায়, রাজধানীর বিভিন্ন জায়গায় প্রথমে জড়ো হচ্ছিল এবং সর্বশেষ আমরা যেটি দেখলাম যে ধানমন্ডি ৩২ নম্বরে তারা জড়ো হয়ে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং ভাঙচুর শুরু করে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তারা সেখানে ভাঙচুর অব্যাহত রেখেছে। অনেকেই পতাকা নিয়ে এসেছেন, বাংলাদেশের পতাকাও দেখতে পাচ্ছি, আবার ফিলিস্তিনি পতাকাও কারো কারো হাতে আমরা দেখতে পাচ্ছি। দেয়ালে তারা লিখে দিয়েছে ৩২ নম্বর থাকবে না, এই ধরনের স্লোগানও সেখানে লেখা রয়েছে এবং তারা আসলে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং বাইরে থেকেও আসলে প্রচুর মানুষ এখনও সেখানে যাচ্ছে এবং এই যে তাদের বিক্ষোভ এবং ভাঙচুর কার্যক্রমে অংশ নিচ্ছে। এর আগে আওয়ামী লীগের ৫ আগস্টে যখন পতন হয় তারপরেই আসলে মূলত সেখানে ভাঙচুর চালানো হয় এবং সেখানে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমাদের সহকর্মী সেখানে রয়েছেন ওমর ফারুক, আমরা একটু তার কাছে আবারও যেতে চাই। ওমর ফারুক, আসবাবপত্রের কথা বলি, এখানে কোনো আসবাবপত্র আমরা দেখতে পাইনি। এই যে আপনি দেখতে পাচ্ছেন আসবাবপত্র কিন্তু হয়েছে এবং দেখা যাচ্ছে এবং সেখানে কিন্তু তারা দেখছে যে সব কিছুই তারা বলছে দিল্লি না ঢাকা। আমি যদি একটু আরেকটি ভবন দেখা একটু ভিতরে যাই, একটু ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। সেখানে আপনার দেখতে বাহিরে হাজার হাজার ভেতরে আগুন জ্বলছে সেই চিত্র আমরা এখনো দেখতে পাচ্ছি। সেখানে আগুন জ্বলছে এবং বাইরে প্রচুর মানুষ জড়ো হয়েছেন, বিক্ষুব্ধ হয়ে আছেন, তারা নানা রকমের স্লোগান দিচ্ছেন এবং সন্ধ্যায় যখন সেখানে তারা জড়ো হচ্ছিলেন সেই সংখ্যা থেকে এখন আসলে অনেক মানুষ সেখানে জড়ো হয়েছেন, তাদের সংখ্যাটা অনেক বেশি বেড়ে গেছে এবং প্রচুর মানুষ আসলে আরও আসছে সেখানে এবং তারা তাদের এই বিক্ষোভে অংশ নিচ্ছে। হ্যামার দিয়ে তারা ভাঙচুর চালাচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে কি অবস্থায় রয়েছে এবং পুরো জায়গাটি তারা ধানমন্ডি ৩২ নম্বরে চিত্র আমরা দেখছিলাম, সেখানে ছাত্র জনতা জড়ো হয়ে ভাঙচুর চালাচ্ছেন, আমরা সেটি আপনাদের দেখাচ্ছিলাম। যাচ্ছি পরের খবরে। এই ছিল এখনকার সংবাদে, ধন্যবাদ সবাইকে।